অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন পাঠ পর্ব। নমস্কার, আমি স্নেহা চট্টরাজ। আজ যে পাঠ পর্বটা করব তার বিষয় হলো শিবের ত্রিশূল শিবের সঙ্গে কথা বলতো। তোমরাও ত্রিশূলের সঙ্গে কথা বলতে পারবে যদি নিজেদের বিবেকের সঙ্গে সুর মিলিয়ে চলো। নমস্কার, শুরু করছি এই পাঠ পর্বটি। রাম ও নারায়ণ রাম। আজ শিবরাত্রি, শিবের জন্মদিন। শিব হলেন মঙ্গলময়। তোমরা আজ সেই মঙ্গলময়ের সাধনা করছো। যার যার নিজের মঙ্গল ও সকলের মঙ্গল কামনা করছো। শিবের বুকের ওপর যে কালী শক্তি দাঁড়িয়ে আছেন, তিনি শান্তির প্রতীক। শিবের ত্রিশূল শিবের সঙ্গে কথা বলতো, এটা তোমরা জানো হয়তো। কারণটা জানো? শিব নিজের বিবেকের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতেন। তোমরাও ত্রিশূলের সঙ্গে কথা বলতে পারবে। হ্যাঁ, তোমরাও ত্রিশূলের সঙ্গে কথা বলতে পারবে যদি তো নিজেদের বিবেকের সঙ্গে তোমরা সুর মিলিয়ে চলো। শিব নির্জনে বাস করে জপ করতেন। শিব অষ্টসিদ্ধি লাভ করেছিলেন। শিবের ত্রিশূল আমি নিজে হাতে নিয়ে তোমাদের দিয়েছি, তোমরা তার মর্যাদা রক্ষা করো। তোমরা সকলে এমন চোখ বুঝে মহাকাশে বিচরণ করছো, এখন চোখ বুঝে তোমরা রয়েছো, এই চিন্তায় গভীরভাবে থাকো তোমরা। শিবেই তোমাদের মহাকাশে নিয়ে যাবেন। শিব এখন কি বলছেন তোমরা মন দিয়ে শোনো। এই কথাগুলো গভীরভাবে তোমরা চিন্তা করো। তোমরা ক্ষণিকের তৃপ্তির জন্য সমাজে কত কি না করো, কত চিঠি লিখছো, কত পাপ করছো, কোটি গুণ সমান অন্যায় করছো একটু তৃপ্তির জন্য। আজ শিবরাত্রি উপলক্ষে তোমাদের কাছে আমার একটি কথা বলার আছে। আমি তোমাদের নিয়ে যেতে চাই এমন এক জায়গায় যেখানে কোটি কোটি গুণ শান্তি আছে। সেখানে তোমরা যেতে চাও তো? সকলে? হ্যাঁ বাবা, আমরা সকলেই যেতে চাই। তো আমাদের তুমি নিয়ে চলো। ঠাকুর, আমিও তোমাদের নিয়ে যেতে চাই, তবে কথাটা তোমাদের কাছে স্বপ্নের মতো লাগছে, তাই না? যদিও সেটা এখন কাউকে চোখে দেখাবো না, তবু আমি তোমাদের কাছে বললাম, মনে রেখো, এটা আমার ঘরের কথা, সত্যি এটা আমিই করব, তাই তোমাদের কাছে বললাম, কেমন? সকলেই তখন বলে উঠল, হ্যাঁ বাবা, আমরা মনে রাখবো। ঠাকুর, আজকে শিবের কথাই বলি। একবার শিব কার্তিক ও গণেশকে বললেন, যাও ত্রিভুবন বিশ্বে ঘুরে এসো। কার্তিক তো ছুটল, আর গণেশ একটু মাথা চুলকিয়ে শিবকে 3 বার প্রদক্ষিণ করে বসে রইল। শিব বললেন, ভারী দুষ্টু তুমি গণেশ। গণেশ বলেছে, আমি তোমাকে 3 পাক দিয়ে ঘুরলাম। মহাদেবের পা টিপছে গণেশ 3 পাকে ঘুরে। ওদিকে কার্তিক ঘুরে ঘুরে একেবারে ক্লান্ত হয়ে গেছে, এদিকে বাপের পদসেবা করছে গণেশ। শিব বললেন, তুমি বাপ কা বেটা, তোমার পুজো হবে সবার আগে। সমস্ত কাজের মাঝে তুমি একমুখী অবস্থাটাই বড় হবে, তোমার পদ দেবাটাই বড় কথা। এক ভক্ত এসেছে শিবের কাছে একদিন বিরাটকে বুঝতে। শিব কি বলছেন জানো? তুমি বিরাটকে বুঝতে এসেছিস? ওই ব্যক্তিটি মানে ওই ভক্তটি বলছেন, আগে হ্যাঁ প্রভু। শিব, জানিস এই মহাশূন্যে পৃথিবীগুলো উড়ছে ধুলোর মতন। ধুলো বললেও যেন বড় হয়ে যায়। পৃথিবীর ঝড় বইছে মহাকাশে। বিরাট বিরাট মরুভূমিতে যেমন ধুলোর ঝড় হয়,
মহাশূন্যে সেরূপ পৃথিবীর ঝড় হয়। নামবিহীন অবস্থায় সব গ্রহগুলি মহাশূন্যে, নাম দিলেও তাকে স্থান দেওয়া যায় না, তাকে খুঁজে পাওয়া যায় না। এই হলো পৃথিবীর অবস্থা, তার মধ্যে আছি আমরা। শিব বলছেন, তুই পৃথিবীর বুঝটাই বুঝিস নাই, তুই আবার বিরাটকে বুঝতে এসেছিস। ভক্ত, আমি বুঝতে চাই প্রভু। শিব তাকে স্পুটনিকের মতো ছুঁড়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। 1 বছর পরে সে আবার ঘুরে শিবের কাছে এসেছে। শিব বললেন, কিরে, কি বুঝছিস? সে বলে, প্রভু, পৃথিবী, সূর্য, চাঁদ সব তো আমার মতোই ঘুরছে। প্রভু, তবে এটাই বুঝেছিস? ভক্ত, আগে হ্যাঁ, তবে বসে থাক। এখন শিব তাকে দীক্ষা দিলেন। সে আবার বলে, বাবা, কিছুই বুঝি নাই তো। শিব বলেন, এটা এমন জায়গা, তুই এমন জায়গায় আছিস যেখানে কিছুই বোঝা যায় না। ভক্তের রক্ত, মাংস, শিরা উপশিরা হতে কি কথা বের হলো বাবা, কিছুই বোঝা যায় না। শিব বললেন, তবে এই কথাই বল, ভাষাতীত ব্যাখ্যাতীত এই জাতীয় কথা বলিস না। এই ভাষাটাই শিখে নে, তবেই পৃথিবীকে বুঝতে পারবি, পৃথিবীর সাথে উড়তে থাকবি। সে আবার ঘুরেছে, পৃথিবীর সাথে সাথে মহাশূন্যে উড়েছে। 12 বছর পরে আবার তার সঙ্গে শিবের দেখা হয়েছে। ভক্ত বলে, প্রভু, চন্দ্র, সূর্য, পৃথিবী আর যত গ্রহগুলি আছে সবাই তো দেখেছি আমার মতোই ঘুরছে। মাঝে মাঝে মনে হয় সমস্ত সূর্যটাই যেন আমি। শিব বলেন, ভালোই তো বলেছিস, বাপের মতনই ছেলের হয়, মুখের অনেকটা মিলতি তোর এসেছে। তুই তো বীজ, তোকে অমুকের ছেলে বললে ভুল হবে, তুই তো বীজ। হ্যাঁ, তাই তো, আমি তো সূর্য হয়ে যাই, চন্দ্র হয়ে যায়, আকাশ বাতাস সব হয়ে যায় প্রভু। শিব, তাই যদি হয়ে যাস তবে আর বাধা কি? তাহলে তুই ধ্যানে বস। ভক্ত, সেই ধ্যান করছে, আমি আকাশ, আমি বাতাস, আমি সূর্য, আমি চন্দ্র। কতদিন পরে সে শিবকে বলে, প্রভু, আমি বুঝেছি, আমি গলে গেছি। শিবও তখন তাকে বলে, গলে গেছিস? ঠিক আছে, তাহলে মিশে গেছিস, আর কোনো পাপও তোর মধ্যে নাই, আর কোনো পুণ্যও তোর মধ্যে নাই। তখন ভক্ত হেসেছে। নমস্কার, আজ এই পর্যন্তই। আজকের পাঠ পর্বটি এখানেই শেষ হচ্ছে। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। অবশ্যই কমেন্টে একবার লিখে জানাবেন।